লাগছে, কীর্তন শুনছে, খুব ভালো লাগছে মা। কীর্তন শুনছে, জল করছে, কিচ্ছু করার নেই মা। ভক্তিমতী মায়েরা এই জল কিচ্ছু করতে পারবে না। মনটা গোবিন্দের দিকে রাখুন, অন্য দিকে রাখলে হবে না। মন রাখতে হবে গোবিন্দের দিকে। ভালো করে চিন্তা করবে, যা গরম, যা গরম পড়েছে না মা, এই জলটা হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ নয়। ভক্তিমতী মায়েরা, আচ্ছা আপনারা জানেন গরমকালে কি খেতে ভালো লাগে? গরমকালে কি খেতে ভালো লাগে? জল দেওয়া ভাত, আর যদি হয় একটু কাঁচা লঙ্কা নইলে লাল লাল পাওয়া যায়, কি আচ্ছা যারা খান তারা একটু হাত তুলুন। জল দেওয়া ভাত, কাঁচা পেঁয়াজ, আর শীতকালে ভালো লাগে খিচুড়ি। আমার গিন্নিকে বললাম ওর সময় ঠান্ডা একটু খিচুড়ি করো। আমার গিন্নি বলছে চাল ডালটা কিনে এনে দাও। চাল ডাল কিনতে বাজারে গেলাম, আমার গিন্নি কড়াইয়ে জল চাপিয়ে মশলা বাঁচছে, নিতাই ওর হরিবল। ভক্তিমতী মায়েরা জল কুসুম কুসুম গরম, আর কোথায় ছিল একটা প্যান্ট, জলে ঝাঁপ, ঠান্ডাতে গরম, কত আনন্দ, ব্যাং খেলছে, জল আরো গরম, আরো আনন্দ, আরো গরম, আরো আনন্দ। এইবার গরম হতে হতে চরম গরম, ব্যাং ভাবছে লাফায়, আর উপায় নেই, তখন ঘুরে গেছে। ভক্তিমতী মায়েরা, সংসার হলো কড়াই, এই সংসার হলো কড়াই। ধরে নিন মনোরঞ্জন চক্রবর্তী দেন, আমার যখন বিয়ে হয় নাই তখন ঠান্ডা, কুসুম কুসুম গরম। একটা ছেলে হলো আরো গরম, ছেলের বড় হলো আরো গরম, ছেলে চাকরি পেল আরো গরম। প্রথম মাইনেটা আমার হাতে, হাতটা খুলে দিলাম, আমার মতো কেউ নেই। এইবার ছেলে দিয়ে দিলাম, নতুন বৌমা আনলাম, পুড়তে আরম্ভ হলো। এসে বললো তোমার বাবা, একটু পুড়লাম। যখন বললো ভাত দিতে পারবো না, আরেকটু পুড়লাম। যখন ছেলের হাতটা ধরে চলে গেল কোয়ার্টারে, তখন গোবিন্দ তুমি ছাড়াই আমার তুমি বাবা, তখন আর গোবিন্দকে ডাকলে হবে না, একটু আগের থেকে লাফাতে হবে। আগের থেকে লাফাবেন, কিছু করুন আর না করুন না। আমি তিলক সেবা আপনাদেরকে করতে বলছি না, গলায় মালা নেন তাও বলছি না। যদি পারেন, যার গলায় মালা আছে, যার তিলক সেবা আছে, দয়া করে মাঝে মাঝে তাদের চরণাশ্রিত হবেন, গোবিন্দ মঙ্গল করবেন। শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয়। এই যুগে ডাক্তারটা পাবেন কোথায়? তারাই হলো বড় ডাক্তার, তাদের কাছে যাবেন, সব রোগ সেরে যাবে। বাবা তাহলে একটা কথা ভালো করে, আমার খুব ভালো লাগে তিলক সেবা, গলায় মালা, খুব ভালো লাগে মা। ভক্তিমতী মায়ের একটা কথা ভালো করে চিন্তা করবে, যে যথামান প্রবর্তন্তে মানুষ তদেব ভগবান মম বর্তমানে বর্তন্তে মনুষ্য কার্য সর্বস্ব। ভগবান জানে নাই বা কেন? কথা দেওয়া আছে, কাকে কথা দেওয়া আছে? মথুরার নামের কুবজা। এই কুবজা কি মা? এটা কেউ না, এটা রাবণের বোন শূর্পণখা। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, আপনারা তো জানেন। রামচন্দ্র কত বছর বনে গিয়েছিল বাবা? 14 বছর। কিসের জন্য গিয়েছিল? পিতৃসত্য পালনের জন্য, তাই তো? আচ্ছা, রামচন্দ্র তো ভগবান, আর কিনা বলুন, রামচন্দ্র তো ভগবান। কেন রামচন্দ্র অযোধ্যায় থেকে রাবণকে মারতে পারত না? তার লঙ্কায় যাওয়ার কি দরকার? তা কেন গিয়েছিল একটা বলুন? শুনতে আমারও ভালো লাগে, আমি তো শোনাই, আমারও মনে হয় যে কেউ বললে ভালো লাগে। রামচন্দ্র তো অযোধ্যায় থেকে পারতো না, পারতো তো, লঙ্কায় গেল কেন? লঙ্কায় রামচন্দ্র যদি না যায়
রাবণের বড় ছেলে মেঘনাথ যাত্রা হলো ইন্দ্রজি, তার ভর ছিল যে 14 বছর অনাহারে থাকবে, অনিদ্রায় থাকবে, নারী দর্শন করবে না, সে আমাকে বধ করবে। তাহলে লঙ্কা থেকে ইন্দ্রজিৎকে মারার ক্ষমতা ছিল না। হরে কৃষ্ণ। যার জন্য তিনি লঙ্কায় গিয়েছিলেন, তাই তো? রামচন্দ্র যে লঙ্কায় গেল না, রামচন্দ্র 14 বছর গেল পঞ্চবটী বনে, সীতাকে নিয়ে বসে আছে। এখন রাবণের কোন শূর্পণখা ঘুরতে ঘুরতে রামচন্দ্রকে দর্শন করেছে, দর্শন করে বলছে রাধে রাধে, দর্শন করে বলছে আমরা তোমার মতো রূপবান মানুষ জগতে দেখি নাই, তুমি আমাকে বিয়ে করো। রামচন্দ্র বলছে কাকে বলে আমার স্ত্রী আছে, সীতাকে দেখিয়ে দিল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওই ছেলেটার কাছে যাও, লক্ষণকে দেখিয়ে দিল। লক্ষণের কাছে যখন গেল, লক্ষণ কি করলো বাবা? তুম থেকে পান নিয়ে নাক কান কেটে দিল। এটা লক্ষণের উচিত হলো? বলেছিল বিয়ে করবো, বলতে পারবো না, তার জন্য নাক কান কেটে দিতে হয়। এগুলো একটা গল্প। তত্ত্বটা কি জানেন? আসল রহস্য কি জানেন? আসল রহস্যটা আপনারা শুনুন আমার কাছ থেকে। যখনই সুশীলতা রামচন্দ্রকে বলল তুমি আমাকে বিয়ে করো, লক্ষণ জেনে নিল রামচন্দ্রের ভোগ। তাহলে ভগবানের ভোগ এখনো ভগবানের সেবায় লাগলো না, আমি প্রসাদে পাই কি করে হতে হলো। তাহলে একে এমন কিছু করবো ভগবান ছাড়া যেন কেউ গ্রহণ না করে। বিদায় করুন। ওমা সুপর্ণকার নাক কান কেটে দিল। এবার শক্তিশীলে পড়লো লক্ষণ। বাঁচবে কি করে? গন্ধমাদন পর্বত আছে, ওষুধ আনতে কে যাবে? পবনপুত্র হনুমান। ওষুধটা সৃষ্টি কোথা থেকে? যে ওষুধটা হনুমান আনতে গেল সৃষ্টি কোথা থেকে? ওটা কিছুই নয় মা, একটা চন্ডালের এঁঠো ফল। চন্ডালটাকে সবরী চন্ডাল। সবরী চন্ডালের আশ্রমে যখন রামচন্দ্র গেল, কি মর্মান্তিক ঘটনা দেখুন, কি সুন্দর জিনিস। এই জন্য কথায় বলে যে জাতির বিচার যদি করা যেত না, জাতির বিচার করা গেলে সবরী চন্ডাল কখনো রাম পেত না। যদি রূপের বিচার করা যেত না মা, যে রূপ থাকলে ভগবানকে পাওয়া যায়, তাহলে পুঁজি পূজা কখনো ভগবানকে পেত না। যদি ধনের বিচার করা যেত, যে কোটি কোটি টাকা থাকলে ভগবানকে পাওয়া যায়, তাহলে দুর্যোধন পেত, বিদুর কখনো পেত না। আর যদি বলের বিচার করা যেত, যে বল থাকলে ভগবানকে পাওয়া যায়, তাহলে ভক্ত হরিদাস কখনো ভগবান। রাধে রাধে। সবরী চন্ডালের আশ্রমে করে ভগবানের গেল। সবরী চন্ডাল ভগবানকে সেবা দেওয়ার জন্য একটা ঠোঙাতে বদরি, বদরি মানে ফুল পাতা, বদরে এনে রামচন্দ্রকে বলছে প্রভুর সেবা করো, ভগবান সেবা করো। রামচন্দ্র বলছে মা আমি তো সেবা করবো মা, কিন্তু কোনটা টক কোনটা মিষ্টি আমি তো জানি না মা। তুমি এক কাজ করো না, তুমি একবার খেয়ে দেখো, তুমি কামড়াও, কামড়ে যেটা মিষ্টি সেটা আমার মুখে দাও, আর যেটা টক সেটা ফেলে দাও। কেমন ভক্ত, কেমন ভগবান। সবরী চন্ডাল ফলগুলোকে নিয়ে একটা একটা করে কামড়াচ্ছে, যেটা মিষ্টি সেটা ভগবানকে দিচ্ছে, আর যেটা টক সেটা ফেলে দিচ্ছে। পাশে লক্ষণ দাঁড়িয়েছিল, লক্ষণ দেখে বলছে দাদা তুমি খাচ্ছ, তুমি ভগবান। রামচন্দ্র বলছে ভাই রে আমি একটু ভোগ খাই নাই রে, এই উল্পাটা থেকে তাপের দাগ আছে রে ভাই, সেটা কিসের দাগ জানিস? সেটাই অনুরাগে। অনুরাগের অনুরাগে
অনুরাগের কামড়ে সব অপরাধ ক্ষমা করে তার চরণে আশ্রয় দেয় এই অনুরাগে অনুরাগে জান হয়েছে আমি যে আছি কারণ ভক্ত হলো আমার নয়নমণি ভক্ত হলো আমার হৃদয়ের কারণ ভক্ত তবে আমি রইতে পারি না আমি অষ্টপত্র একসাথে আঘাত নিতে পারি কিন্তু ভক্ত যদি জানে রে ভাই আমি সইতে পারি না কারণ ভক্ত আমার প্রাণী আমার প্রাণের হরি হরি ভক্ত আমার প্রাণে প্রাণের জগতে অনেক ভালোবাসা আছে যে ভালোবাসা আমি আছি যে ভালোবাসা যে প্রেমে নাই ওরে লক্ষ্য নেবে মা যেমন সন্তানকে ভালোবাসে তার স্বার্থের উপর বাবা যেমন সন্তানকে ভালোবাসে স্বার্থের উপর ভূমিকে যেমন ভ্রমণে ভালোবাসে স্বার্থের উপর চাতক পাখি যেমন মেঘকে ভালোবাসে স্বার্থের উপর কিন্তু আমার ভক্তির কোনো স্বার্থ নাই কেন জানিস ভক্ত আমার পাখির আমার বাসা বাসা বাসায় শীতল হরি রে হরি হরি রে
বাসা শীতল হয় রে ভাই মেয়ে ধরতে মিষ্টি দেয় যেইটা দিয়েছেন আমার চারটা ভাই লক্ষণ ছুড়ে মারলো যেই না ছুড়ে মারলো ভগবানে কেঁদে কেঁদে বলছে ভাই রে আজকে আমার সামনে আমার ভক্তকে তুই অপমান করলি আমি কথা দিলাম এই ভক্ত প্রসাদ না খেলে তুই একদিন প্রাণে বাঁচবি না। সেই ঠোঙা হলো গন্ধমাদন পর্বত চারটা ওষুধের নাম হলো মৃত সঞ্জীবনী ওষুধি সঞ্জারিনী বিশল্যকরণী সঞ্জীবনী ফলটা আনতে গেল না পবনপুত্র হনুমান চিনতে পারলো না পুরো পাহাড়টাই নিয়ে এলো সুসেন গোত্রকে ডাকা হলো সুসেন গোত্র বললো সুসনকা না বাঁচলে লক্ষণ বাঁচবে না নাক কান কেটে দিয়েছে ওষুধ বাঁটবে ওর নাক কান কাটা হয়েছে ওষুধ বাঁটবে আর যে লোকটা কেটে যে সেই পড়ে আছে তার অভিমান নেই ওষুধ বাঁটবে কেন বাঁটবে না সুতনুকে আনা হলো এইটাই ভক্ত ভগবানের প্রেম রামচন্দ্র জোড়হাত করে বলছে ওষুধ মারবো সুতনুটা বলছে ও তাহলে বিপদে পড়লে ভগবানও জোড়হাত করে ভগবানও বিপদে পড়লে জোড়হাত করে মারবো আমি ওষুধ মারবো তবে তা মনে না মনে তোমার মনোবাসনা পূর্ণ করবো তারপর থেকে তুমি আমি মথুরা রানী খুব চাই আমি কিছু দিনের জন্য তোমার কাছে এইবার আপনারা বিচার করে বলুন যাবে কি যাবে না তা তোমার যেতেই হবে তা ভগবান চলে গেলেন মথুরা রাধারানী কাঁদছে কেঁদে কেঁদে বলছে সখী রে ললিতা বলছে হ্যাঁ রে রাধা ভগবান যখন গিয়েছিল তখন কিছু বলে গিয়েছিল বলে হ্যাঁ বলে গিয়েছিল কি অম্বর শিবাকে শপথ মনে করি তাকে ধরি খচন্দ্র হরিয়াল বলে এই মাত্র বাড়ি থেকে নীলমণি চলে গেল মধুপুরে। আপনাদের সঙ্গে আমার একটু প্রশ্ন উত্তর হবে আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন বিরাট তনয় দেহ দান বিরাট তনয় দেহ দান বিরাট রাজার ছেলের নাম কি বিরাট রাজার ছেলের নাম উত্তর আমি প্রশ্ন করব উত্তর দেবেন বায়সা অজারবেন অনুজন জনমন কাঠ হলো পাপ পড়ে আচ্ছা বায়সা শব্দের অর্থ কি কীর্তন শুনলে হবে না বায়সা কাকে বলে বায়সা কাকে বলে কাক কাক অজা কাকে বলে অজা দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছেন না কি ছাগল তাহলে কাকের রবটা কি কি বলে ডাকে ছাগলের রব মে কা মে আমার কামে অঙ্গ জ্বলে সগিরে অম্বর শিবাকে